এইটা হলো মূল কথা। শিষ্টাচার কি জিনিস, শিষ্টাচার কাকে বলে? আসলে বাপই কি জানে শিষ্টাচার কাকে বলে? মাই কি জানে শিষ্টাচার কাকে বলে? নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া, এটাই কি শিষ্টাচার? এখন বাজারে আপনার মেয়ে হাঁটছে, ক্লাস 10-এ পড়ে, ওর বিবাহ দিলে 2টা বাচ্চা হতো কেন? ও ক্লাস 8-এ যখন উঠেছে তখন যুবতী হয়েছে, ও 2 ছেলের মা, এখন বাজারে হাঁটছে। মেয়ে কি হিন্দুর না আপনার? জবাব আপনি দিন, আমাকে দিতে হবে না। আমি দিব কেন? মেয়ে কি আমার, যা আমি দিব? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে, আপনার মেয়ে। ও কি হিন্দুর ছেলে? ও কি হিন্দুর মেয়ে? কেন হুড়াহুড়ি করে? কাপুরুষ আপনি, ঘৃণিত পুরুষ আপনি। আপনি বাপ নন, আপনি ওই মেয়েটার সৎবাপ। সৎবাপ। আমি এই কথা বলিনি। আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল 1, শিষ্টাচার শিখিয়ে দিল 2, মেয়ের সাথে ভালো আচরণ করলো 3, মেয়ের বিবাহ দিয়ে দিল 4। তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার, যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে। বাপে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তাহলে নবী বলছে, এই থামো এখানে, সকালে ঢুকবো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এদিক থাক। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণ। 1, তুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? 1 মিনিট। আপনার মেয়ের নখ গলা বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তো এটা কি শিষ্টাচার হলো? ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আস্কারা মাস্কারা দিয়ে রেখেছে, এটা একেবারেই হারাম। এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কোনটা? ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে, দেখ এক ডজন প্লেট নিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ, এটা কি শিষ্টাচার হলো?
আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেইটা হলো ঘোড়া, এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কি জিনিস? মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই, এক বিদ্যে শিখিয়ে দিয়েছে সেই জন্য, দুই শিষ্টাচার শিখিয়ে দিয়েছে সেই জন্য। শিষ্টাচার কি জিনিস? ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। বের হলে দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে, তার নাম শিষ্টাচার। শুইলে ডান কাতে শুইতে হবে, তার নাম শিষ্টাচার। বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, তার নাম শিষ্টাচার। সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে, তার নাম শিষ্টাচার। আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে, বেলেট নয়, তার নাম শিষ্টাচার। সব নবীর শিষ্টাচার। ইব্রাহিম আলাইহিস সালামের শিষ্টাচার, আদমের শিষ্টাচার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। এফল লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলাও হারাম, কেটে ফেলাও হারাম। চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে, তার উপরে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, চেঁচে ফেললে অভিশাপ হবে। শিষ্টাচার কাকে বলে? নখগুলি কেটে ফেলতে হবে, নবীগণের শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে, শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? কাসুলাজ ফারে, তারপরে নাক ফুলে বেতে বগলের লোক উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, ব্লেড নয়। শিষ্টাচার কাকে বলে? সকল নবীর শিষ্টাচার, সকল নবীর অভ্যাস, সকল নবীর আদাত, সকল নবীর খাসলাত, এটাই ছিল এই 10টা শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ একই হুকুম, ঊর্ধ্বে টাইম 40 দিন। ওই ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠা বেহাই, খক খক করে কাশা নোংরামি, এইটা নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য, সব নবীর বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে। ঘটনা যদি তাই হয়, তাহলে আপনি 40 কদম হাঁটবেন, আপনার বউ হাঁটবে না? ওকে বলবেন যে তুইও 40 কদম হাঁট, পায়ের উপরে পা ওঠা, খক খক করে কাশ। ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে। বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খুতবা, মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল, তাই আপনার কাছে কিছু রাখলাম। এর জন্য আমি দায়ী নই, আপনি দায়ী। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, সদাচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী। আল্লাহ আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে, বাকবিতণ্ডমূলক কথা হবে, তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয়। সদাচরণ কাকে বলে? মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ চাই বসো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার চাল চলন নম্র সুন্দর হয়েছে।
আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, সদাচরণ মানে এক ফাফানুম, মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন। দুই, আস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এর নাম সদাচরণ। আর যদি আপনি দল সংগঠন করেন, আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই, আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। এটা সদাচরণ। আবার আপনি গরু জবাই করবেন, গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আমার 2 চোখ সাক্ষী। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, রাজশাহীর ঘটনা নকল করছে। কোথায় কবে সদাচরণ বিদিয়ে নিয়েছে? কিসের ধর্ম, কিসের দল, কি বুঝাতে চান আপনি আমাকে? সদাচরণ কাকে বলে? এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি, মনে থাকবে কি? এবার কয়েকটা কথা আপনাকে বলি। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, শুধু টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে। সদাচরণ কি জিনিস? সদাচরণ দিয়ে 2টি বড় বড় আমলের নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি পায় সেটা পাবে। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যে নেকি পায় সেটাই পাবে। আবার বলি, ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহাজ্জুদ পড়া, এতে মান সম্মান বেড়ে যায়। ইবাদতের জগতে একটা দামি ইবাদত হলো নফল সিয়াম থাকা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবেন, শাওয়ালের 7 দিন সিয়াম থাকবেন, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকবেন, আরাফার 1 দিন সিয়াম থাকবেন, মুহররমের 2 দিন সিয়াম থাকবেন। নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আবারও বলি, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। বুঝাতে পারিনি? এই 2টা ইবাদত মিলে যত নেকি হবে, সদাচরণে একাই তত নেকি হবে। এবার কি বুঝাতে পেরেছি? সম্মানিত দিনী ভাই ও বোন,